খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লোকসভা ভোটে লড়েছিলেন যার বিরুদ্ধে সেই অভিষেকের হাত ধরে তৃণমূলে প্রতিকূল, দ্রুত বহিষ্কার করল সিপিএম। বাংলায় অবৈধ ভোটারের সংখ্যা কত? জেলা ভিত্তিক তালিকা দেখে নিন। স্বাস্থ্যসাথীর পাশাপাশি আয়ুষ্মান কার্ড করাতে চাইছেন, আপনি আদেও কি যোগ্য? জেনে নিন সমস্ত নিয়ম। ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে শাহের মন্ত্রক। কত কোম্পানি বাহিনী আসছে? শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগেই বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ নেতাদের। মমতার সঙ্গে একই মঞ্চে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বিধানসভা ভোটের উত্তরবঙ্গের নয়া সমীকরণ। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের আগে কি রাজ্য বিজেপিতে ফের ভাঙন ধরালো শাসক দল? বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে ফাটল ধরালো তৃণমূল। শনিবার কলকাতার দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে একই মঞ্চে দেখতে পাওয়ার পর সেই সম্ভাবনায় জোরালো হলো। দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় অনন্ত মহারাজকে। বিজেপির রাজ্যসভার সাংসদকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। 2024 সালে উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছিল অনন্ত মহারাজকে। অনেকদিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল অনন্ত মহারাজের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজ একই মঞ্চে হাজির হওয়ার পর রাজবংশী এই নেতার শাসক দলের দিকে পা বাড়ানোর জল্পনায় আরো জোরালো হলো। দুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার অনন্ত মহারাজেরও তৃণমূলে যোগদানের জল্পনা জোরালো হলো। ফলে উত্তরবঙ্গে ভোটের আগে বড় ধাক্কা খেতে চলেছে পদ্ম শিবির। বাংলা সহ দেশের 12 রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে বঙ্গে। এই পরিস্থিতিতে এখনই প্রায় 6 লক্ষের বেশি অবৈধ ভোটারের হদিশ মিলেছে। শুক্রবার পর্যন্ত 6 লক্ষের বেশি ভোটারকে চূড়ান্ত তালিকা থেকে বাতিল করেছে কমিশন। জানা গেছে প্রায় 6,19,221 অবৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করা হয়েছে। সবথেকে বহু ভোটার বেশি পাওয়া গেছে উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। সূত্রের খবর, প্রায় 1,88,746 জন অবৈধ ভোটারের নাম ছিল উত্তর 24 পরগনা জেলার ভোটার লিস্টে। শুক্রবার সেই নাম বাতিল করা হয়েছে। নদিয়াতে সেই সংখ্যা প্রায় 1,698,000 জন। আগামী 28শে ফেব্রুয়ারি আগে সব অবৈধ ভোটারদের নাম বাতিল করতে তৎপর কমিশন। তারা আগেই বলেছিল ভোটার তালিকায় একটিও অবৈধ ভোটার থাকবে না, সেই মতো কাজ চলছে। উত্তর 24 পরগনা ও নদিয়া পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে বহু অবৈধ ভোটারের নাম বাদ গেছে। জানা গেছে কোচবিহার থেকে এখনো পর্যন্ত বাদ গেছে 5,195 জনের নাম। জলপাইগুড়িতে গেছে 8,403 জন। দার্জিলিং জেলায় বাদ গেছে 9,189 জনের নাম। উত্তর দিনাজপুর থেকে বাদ গেছে 7,663 জন অবৈধ ভোটারের নাম। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বাদ গেছে 22,703 জনের নাম। মুর্শিদাবাদে 20,636 জন। দক্ষিণ 24 পরগনায় 38,327 জনের নাম বাদ গেছে। পাশাপাশি মালদায় 12,891 জন অবৈধ ভোটারের নাম বাদ গেছে। কলকাতা দক্ষিণে রয়েছে 2,414 জন। কলকাতা উত্তরে 18,468 জন। হাওড়ায় অবৈধ ভোটারের তালিকায় নাম রয়েছে 24,028 জনের। হুগলি জেলায় 36,089 জনের। পূর্ব মেদিনীপুরে 3,976 জন। পশ্চিম মেদিনীপুরে 20,436 জন। পুরুলিয়া জেলায় 3,849 জন রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে বাকি এখনো 7 দিন। তার আগেই এই বিপুল পরিমাণ অবৈধ ভোটার বাদ গেছে। বাকি 7 দিনে আরও বেশ কিছু নাম বাদ যেতে পারে, কারণ এখনো বহু নথি যাচাই বাকি আছে। রাজ্য সরকারের যেমন স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রয়েছে। আপনি চাইলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কি কি নিয়ম মানতে হবে জেনে নিন বিস্তারিত।
সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সবাই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন না। নির্দিষ্ট নাগরিকরা পাবেন। এই প্রকল্প মুকুট গরিব এবং দুস্থদের সঠিক চিকিৎসা পাওয়ার জন্য আনা হয়েছে। ফলে যারা অসংগঠিত সেক্টরে যারা কাজ করেন বা আর্থিকভাবে যারা দুর্বল তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কি কি সুবিধা পাবেন জেনে নিন। যারা এই প্রকল্পের আওতায় পড়বেন তারা ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। সরকার তার হয়ে সেই টাকা দেবে। যে কোনো বড় অপারেশন বা এই জাতীয় কোনো সমস্যায় এই প্রকল্পের সুবিধাভোগীদের বিশেষ সাহায্য হবে। যে হাসপাতাল এই যোজনার সঙ্গে যুক্ত সেখানে এবং সরকারি হাসপাতালে সুবিধা পাওয়া যাবে। কারা কারা আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন জানুন বিস্তারিত। গ্রামীণ এলাকার গরিব পরিবার, যে শ্রমিকরা অসংগঠিত সেক্টরে কাজ করেন, এসসি এবং এসটি, যে পরিবারের কোনো সদস্য বিশেষভাবে সক্ষম, দিনমজুর, পরিচারিকা, রিক্সা চালক প্রমুখ। মোদ্দা কথায় সমাজের প্রান্তিক শ্রেণীর নাগরিকদের জন্য এই প্রকল্প আনা হয়েছে যাতে তারা ভালো চিকিৎসা পরিষেবা পান। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না জানুন বিস্তারিত। যারা সংগঠিত সেক্টরে কাজ করেন এবং যাদের পিএফ কাটা হয়, যারা ইএসআই এর সুবিধা পান, যারা আয়কর দেন, যাদের প্রচুর জায়গা জমি বা পাকা বাড়ি আছে, যাদের 5 একরের বেশি চাষের জমি আছে, যারা চাষের কাজে মেশিন বা বড় চাষের সরঞ্জাম ব্যবহার করেন, যাদের মাসিক আয় 10,000 টাকার বেশি, যাদের দামি গাড়ি আছে, যারা 50,000 টাকার বেশি কৃষি ঋণ নিয়েছেন, সরকারি কর্মীরা, সরকার স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স আছে যারা এই সুবিধা পাওয়ার তালিকায় পড়ছেন না তাও কোনোভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় নিজের নাম নথিভুক্ত করিয়ে সুবিধা নেন, তাদের যদি ছলচাতুরি ধরা পড়ে তবে যত টাকা সাহায্য পেয়েছেন সেটা ফেরত দিতে হবে। এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তবে এখনও ভোটের নিঘণ্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 1 মার্চ থেকে বাংলায় চলে আসবে কেন্দ্রীয় বাহিনী। 10 মার্চ দ্বিতীয় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। সব মিলিয়ে আপাতত 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে শাহের মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর ভোটের নিঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। সেই নিঘণ্ট ঘোষণার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে বার্তা পাঠিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 মার্চ বাংলায় আসবে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ওই 240 কোম্পানির মধ্যে সিআরপিএফ থাকবে 110 কোম্পানি, এছাড়া বিএসএফ 55 কোম্পানি, সিআইএসএফ 21 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি এবং এসএসবি 27 কোম্পানি থাকছে। এরপর আগামী 10 মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে। তার মধ্যে সিআরপিএফ থাকবে 120 কোম্পানি, এছাড়াও বিএসএফ 65 কোম্পানি, সিআইএসএফ 16 কোম্পানি, আইটিবিপি 20 কোম্পানি এবং এসএসবি 19 কোম্পানি থাকছে। রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনার জন্য রাজ্যকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। জানা গেছে আপাতত বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আক্রমণ করে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, আজ মনে হচ্ছে ভোট ঘোষণার 5 থেকে 7 দিন আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু ভোট ঘোষণার 1 ঘন্টা আগেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অধিকার নেই। কারণ আজকে 15 দিন আগে আনছে, এরপর 2 বছর আগে আনবে। বলবে এলাকা নিয়ন্ত্রণের জন্য, মানুষের মধ্যে বিশ্বাসবোধ জাগানোর জন্য। নির্বাচন কমিশন বললেই তো হলো না, রাজ্যের অধিকার রয়েছে। এসব জলাঞ্জলি দিয়ে বিজেপির নির্দেশে এসব হচ্ছে। অন্যদিকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যা অবস্থা, প্রত্যেকে ভয়ের মধ্যে রয়েছেন যে সরকার এসআইআর শেষ করাতে পারেনি। রাজ্যের অসহযোগিতার জন্য তথ্য যাচাই বাকি রয়েছে। গ্রামের মানুষ ভয়ের মধ্যে রয়েছেন। সবাই বলছে কেন্দ্রীয় বাহিনী চাই, না হলে ভোট হবে। প্রতীকুর রহমান আমতলায় অভিষেকের কার্যালয়ে পৌঁছাতেই
এসএফআই দপ্তরে তার নামে বরাদ্দ লকার থেকে নাম সরিয়ে দেওয়া হয়। এসএফআই এর দপ্তরে 3 নম্বর লকার ছিল প্রতিকুরের, সেখান থেকে মুছে দেওয়া হয় তার নাম। শনিবার আমতলায় কার্যালয়ের সামনে রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের ঝান্ডা তুলে নিলেন প্রতিকুর রহমান। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শনিবার বিকালে তৃণমূলের ঝান্ডা তুলে নিলেন প্রতিকুর রহমান। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হাবড়া লোকসভায় সিপিএম এর প্রতীকে লড়েছিলেন প্রতিকুর। শনিবার আমতলায় ডায়মন্ড হাবড়ার সাংসদের কার্যালয়ের সামনে রাস্তায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন সিপিএম এর প্রাক্তন বিদ্রোহী নেতা। অভিষেক জানালেন প্রতিকুর ভোটে লড়ার টিকিট চাননি, সংগঠনের কাজ করতে চেয়েছেন। অভিষেকের সঙ্গে তাকে দেখা যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই প্রতিকুরকে বহিষ্কার করল সিপিএম পার্টি গঠনতন্ত্রে 19 নম্বর ধারা 56 নম্বর উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে তাকে। এর আগে রাস্তায় দাঁড়িয়ে কোনো নেতা তৃণমূলে যোগদান করেনি। কেন পথে দাঁড়িয়ে তৃণমূলে যোগদান করলেন প্রতিকুর? অভিষেক বলেন, প্রতিকুর পথ দেখালো, সিপিএম যেন পথে নামে। আর প্রতিকুর বললেন, এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হলো। শনিবার আমতলায় কার্যালয়ে দলীয় অভ্যন্তরীণ বৈঠক করেন অভিষেক। তারপরে বিকাল 4টে নাগাদ সেখানে পৌঁছান প্রতিকুর। তিনি সেখানে পৌঁছাতেই এসএফআই দপ্তরে তার নামে বরাদ্দ লকার থেকে নাম সরিয়ে দেওয়া হয়। এসএফআই এর দপ্তরে 3 নম্বর লকার ছিল প্রতিকুরের, সেখান থেকে মুছে দেওয়া হয় তার নাম। এরপরে তড়িঘড়ি তাকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। শনিবার সংবাদ মাধ্যমের সামনে সেই সিপিএম এর দিকে একযোগে আঙুল তুলেছেন অভিষেক এবং প্রতিকুর। অভিষেক বলেন, প্রতিকুরকে বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। ডিল কি? টিকিট পাচ্ছেন। প্রতিকুর নিজে এসে আমায় বলছেন দল টিকিট দিলেও নেব না। এরপরে অভিষেক সিপিএমকে খোঁচা দিয়ে বলেন, একটা ছেলেকে জানেন না যে এতদিন দল করলো, তাকে চেনেন না, তাকে আগেই ঘোষণা করে দিলেন সে বেঈমান। কেন, সেই কারণও জানালেন অভিষেক। কারণ তার কথায় সে আপনার বশ্যতা স্বীকার করেনি, স্টাফকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। সংবাদ মাধ্যমে স্লো পাউডার মেখে ঘুরে বেড়ানোর নেতা বলছে ডিল হয়েছে। তিনি জানান, নিজের বিবেকের তাগিদেই প্রতিকুরের এই কথা প্রকাশ্যে বললেন। শিওরে বিধানসভা নির্বাচন, আর তা নিয়ে কোমর বেঁধে প্রচারে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ নিজের বিধানসভা কেন্দ্রের প্রদীপের তলায় যে অন্ধকার নেমে এসেছে সেটাই তিনি দেখতে পাননি বলে খবর। রাজ্য জুড়ে বিরোধী দলনেতা বলে বেড়াচ্ছেন এবার বিজেপি বাংলার ক্ষমতায় আসবেই। সেখানে তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছে, যেখানে 2 জন বিজেপি সদস্য সই করেছেন। আর এবার দল ছাড়লেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর 245 নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য এবং ওই বুথেরই সভাপতি। এদিকে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে এমন ভাঙন দেখা দিলেও মুখে কুলু পেটে রয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। কদিন আগেই ময়না বিধানসভা কেন্দ্রের সংগঠনের বড় নেতা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার নাম চন্দন মণ্ডল। এবার খোদ নন্দীগ্রামেই দল ছাড়লেন বিজেপির পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি। এই দুজনেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই পরিস্থিতিতে কপালে ভাঁজ পড়েছে বিজেপির, কারণ সংগঠনের নেতারাই যদি দল ছেড়ে শাসক দলে চলে যায় তাহলে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে। এটা এখন ভালো করে টের পেয়েছে বিজেপির সংগঠন এখানে দুর্বল হচ্ছে ক্রমশ। অন্যদিকে দুয়ারে 2026 বিধানসভা নির্বাচন কড়া নাড়তেই নজরে এসেছে নন্দীগ্রাম পঞ্চায়েত নির্বাচনে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর 245 নম্বর বুথে পদ্ম প্রতীকে জিতেছিলেন তনুশ্রী দাস। আর এবার বিধানসভা নির্বাচনের মুখে তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে ওই বুথের বিজেপি সভাপতিও পদ্মফুল ত্যাগ করে ঘাস ফুলে গিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতারা। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যে 30টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা আবার ফিরে গিয়েছেন তৃণমূলে। তাদের অভিযোগ ভয় দেখানো হয়েছিল তাই বিজেপিতে গিয়েছিলেন। এছাড়া খেজুরির কামারদা অঞ্চলে প্রায় 30টি সংখ্যালঘু পরিবার যোগ দিয়েছিলেন বিজেপিতে। দলের কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক এবং জেলা ও ব্লক স্তরের নেতারাও।